হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। এখন আমি শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংলিশ, পেজ নাম্বার 31। লেটস লার্ন। এসো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পড়ো। লিপি ইজ এ লিটিল গার্ল। লিপি হয় ছোট্ট বালিকা। সি ইজ 9 নাও। তার বয়স 9 বছর। লিপি ইজ ফাদার মেক্স মার্কস অফ ভেরিয়াস কাইন্ডস। লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করে। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। সেই মুখোশগুলো মেলায় বিক্রয় করে। এভরি ইয়ার প্রত্যেক বছর এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। গ্রামে বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও। এটা এখন চলছে। নোট দ্যাট ইন দ্য ফার্স্ট পেয়ার অফ সেন্টেন্স, লক্ষ্য করো প্রথম বাক্য জোড়া বা লিপি যে প্রপার নাউন। লিপি হয় প্রপার নাউন, মানে ব্যক্তির পরিবর্তে যে নাউনগুলো ব্যবহার করা হয়। দ্য ওয়ার্ড সি ইজ ইউজ টু রেফার টু লিপি। সি শব্দটি লিপির পরিবর্তে ব্যবহার করা হয়েছে। সো সি রিপ্লেস লিপি। লিপির পরিবর্তে সি শব্দটি ব্যবহার করা হয়েছে। ইন দ্য সেকেন্ড পেয়ার অফ সেন্টেন্স, দ্বিতীয় বাক্যে ফাদার ইজ নাউন। বাবা শব্দটি হয় বিশেষ্য, নাউন। দ্য ওয়ার্ড হি ইজ ইউজড টু রেফার টু লিপিজ ফাদার। এখানে হি শব্দটা লিপির বাবার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। সো হি রিপ্লেস ফাদার্স। বাবার পরিবর্তে এখানে হি শব্দটা ব্যবহার করা হয়েছে। ইন দ্য থার্ড পেয়ার অফ সেন্টেন্স, দেখো তৃতীয় জোড়া বাক্যটিতে ফেয়ার ইজ এ নাউন। ফেয়ার এই শব্দটি হয় নাউন। দ্য ওয়ার্ড ইট ইজ ইউজড টু রেফার টু দ্য ফেয়ার। এখানে মেলার পরিবর্তে অর্থাৎ ফেয়ারের পরিবর্তে ইট শব্দটি ব্যবহার করা হয়েছে। ইট রিপ্লেস ফেয়ার। ফেয়ার শব্দটিকে সরিয়ে দিয়ে ইট ব্যবহার করা হয়েছে। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 7, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্স। বাক্যের মধ্যে নাউনগুলি গোল পাকাও, সার্কেল। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স। নাউনের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হচ্ছে তার নিচে দাগ দাও। নাম্বার 1, লিপি। লিপি নাম বোঝাই যাচ্ছে, এটা গোল হবে। লাইকস লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। সি সিজ দ্য হিউজ মেরিগো রাউন্ড। লিপি মেলায় ঘুরছিল, সে নাগরদোলায় চেপেছিল। কারণ সে হচ্ছে সি। সি এটার নিচে আন্ডারলাইন হবে, কারণ এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ছোট্ট লিপি কখনো মেলায় যায়নি। লিপি এখানে নাউন, এটা সার্কেল হবে, তা গোল পাকাতে হবে। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। সেই কারণে সে খুবই উত্তেজিত ছিল। সি সি হচ্ছে লিপির পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এটা আন্ডারলাইন হবে। নাম্বার 3, সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় হয় লিপির বন্ধু। বাইজ এ মার্কস, সে একটি মুখোশ কিনেছে। সুজয়টা সার্কেল হবে, হি এর নিচে আন্ডারলাইন হবে। লিপিস ফাদার বাইস আর এ ডল। তার লিপির বাবা একটা পুতুল কিনেছিল, এ ডল সার্কেল হবে। ইট মেড বার্নড ক্লে, এটা হচ্ছে পোড়া মাটির তৈরি, তাহলে ইটের নিচে আন্ডারলাইন হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে শব্দটিকে আনব সেটা কিন্তু নাম না বোঝালেও নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। যেমন দেখো, লিপিকে ইন্ডিকেট করে আমরা লিপির পরিবর্তে সি ব্যবহার করেছি। সিটা আর লিপির পরিবর্তে হয়েছে, সিটা তাহলে এখানে প্রোনাউন। লেটস লার্ন, এসো শিখি। নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ আন্ডারলাইন্ড আর ওয়ার্ডস ইউজড ইনস্টিড অফ নাউন্স। নাউনের পরিবর্তে যে সমস্ত আন্ডারলাইন দেওয়া শব্দগুলো ব্যবহার করলাম, দিস ওয়ার্ডস আর কল্ড প্রোনাউন্স। এগুলোকে বলা হয় প্রোনাউন্স। বেঙ্গলি মিনিংস সর্বনাম।
এই প্রোনাউন ইজ এ ওয়ার্ড, একটা সর্বনাম হয় একটি শব্দ, হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ এ নাউন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। নাও রিড দ্য ফলোয়িং চার্ট। এখন এই নিচের চার্টটা লক্ষ্য করো। ইউ উইল ফাইন্ড হাউ সার্টেন প্রোনাউন্স ক্যান বি ইউজ টু রিপ্লেস নাউন। কীভাবে নাউনের পরিবর্তে শব্দ ব্যবহার করা হয় সেই শব্দগুলো আমরা একটু লক্ষ্য করব। নাউন, প্রোনাউন, লিপি, সি প্রোনাউন, সুজয় নাউন, হি প্রোনাউন, ফেয়ার নাউন, ইট প্রোনাউন, লিপি অ্যান্ড সুজয় দেই প্লুরাল ফর্ম বলে। লেটস ডু এসো করি অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ, রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। নিচে দাগ দেওয়া শব্দগুলি পরিবর্তন করো। হুইচ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার। এই শব্দের মানে দেওয়া আছে নিচে বক্সে, মানে এর পরিবর্তে সেই শব্দগুলো বসাতে হবে যেগুলোর মানে একই, সিমিলার, একই মানে, মিনিংস। ওয়ান, উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার। আমরা মেলায় বিভিন্ন দোকান দেখেছি, তাহলে ভেরিয়াসের পরিবর্তে এখানে আনবো ডিফারেন্ট। ডিফারেন্ট মানে বিভিন্ন, ভেরিয়াস মানে বিভিন্ন ভিন্ন। রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ডস। রিনি আনন্দ পেয়েছিল তার বন্ধুকে দেখে। রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড। ডিলাইটেড কী হবে? গ্লাড। গ্লাড মানে আনন্দ পাওয়া। ডিলাইটেড কী হবে? গ্লাড, আনন্দ। নাম্বার 3, হিউজ রক্স আর ফাউন্ড আন্ডার দ্য সি। সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের সমুদ্রের মধ্যে শিলা দেখতে পাওয়া যায়। রক্স, ছোটো ছোটো পাহাড়, শিলাখণ্ড, বৃহতাকৃতি রক আমরা দেখে থাকি। হিউজের জায়গায় হবে লার্জ। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট। ফুটবল খেলা শুরু হলো। স্টার্টের পরিবর্তে বিগিন শব্দটি মানে শুরু করা। অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্স অফ ইয়োর অন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লেখো। এগ্রিস, রাজি হওয়া। রিমি এগ্রিস টু গো উইথ আস। রিমি রাজি হয়েছে আমাদের সাথে যাওয়ার জন্য। এক্সক্লেমস, দ্য গার্ল এক্সক্লেমস ইন জয়। মেয়েটি আনন্দে চিৎকার করলো। ক্রাউড, এ লিটল ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস। একটা ছোট জনতা, যেটাকে বলা হয় মানে দল, ভিড় করেছিল আমাদের বাড়ির, কতকগুলো মানুষ আমাদের বাড়ির সামনে ভিড় করেছিল। ফোক, দ্য গার্ল ইজ দ্য ফোক সিঙ্গার। মেয়েটি হয় লোকশিল্পী। ইট ইজ রাইম টাইম, এখন কবিতা পাঠের সময়। চলো দেখা যাক। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ও প্রিয়, ব্যাপারটা কি হতে পারে। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। প্রিয়, ব্যাপারটা কি হতে পারে। ডিয়ার প্রিয় হোয়াট ক্যান বি দ্য ম্যাটার বি। ব্যাপারটা কি হতে পারে। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ও প্রিয়, ব্যাপারটা কি হতে পারে। জনি ইজ সো লং অ্যাট দ্য ফেয়ার। জনি অনেকক্ষণ মেলাতে ছিল। হি প্রমিস টু বাই মি এ বাস্কেট অফ পয়েজেস। সে আমাকে কথা দিয়েছে এক ঝুড়ি ফুল এনে দেবে বলে। এ গার্ল্যান্ড অফ লিলিজ, লিলি ফুলের মালা। এ গার্ল্যান্ড অফ রোজেস, গোলাপের একটি মালা। এ লিটল স্ট্র হ্যাট, একটি খড়ের তৈরি টুপি। টু সেট অফ দ্য রিবনস, যেটা রিবন দিয়ে বাঁধা ছিল। দ্য টাই অফ মাই বনিজ ব্রাউন হেয়ার, এটি আমার বাদামি চুলগুলি বেঁধে রেখে। লেটস টক, এসব বলা বলি করি। সাপোজ ইউ আর লিপিস ফ্রেন্ড। ধরো তুমি লিপির বন্ধু। লিপি হ্যাজ টোল্ড ইউ অ্যাবাউট হার ভিজিট টু দ্য ফেয়ার। লিপি তোমাকে বলেছে তার মেলায় যাওয়া নিয়ে। টেল দ্য ক্লাস, শ্রেণীকক্ষে বলো। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো। লিপি এনজয়েড দ্য মোস্ট ইন দ্য ফেয়ার। লিপি মেলায় কী সব থেকে বেশি আনন্দ করেছিল, কোন জিনিস নিয়ে, কোন কারণে আনন্দ করেছিল, কোনটা নিয়ে তুমি ভাবো। তাহলে লিখতে হবে আই থিঙ্ক লিপি এনজয়েড দ্য মোস্ট ইন দ্য ফেয়ার। আমি ভাবি যে লিপি সবচেয়ে বেশি আনন্দ করেছিল, কারণ তার কারণটা হচ্ছে বিকজ হার ফাদার বাই হার এ ডল এ গ্লাস বেলুন, গ্যাস বেলুন। তার বাবা তাকে কিনে দিয়েছিল পুতুল, এই গ্যাস বেলুন, একটি গ্যাস ভর্তি বেলুন। বি, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কি ভাবো এটা নিয়ে, কেন ভাবো। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এটা কেন ভাবো। লিপি সেলফ উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন ইন দ্য নেক্সট ইয়ার। আই থিঙ্ক সো। ওকে, লেটস ডু এসো করি।
অ্যাক্টিভিটি 9A, লিপি এনজয়েড ইটিং আলু কাবলি। লিপি এনজয়েড ইটিং আলু কাবলি। লিপি খেতে ভালোবাসে আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, মেলাতে। হ্যাভ ইউ এভার টেস্টেড? তুমি কি কখনো স্বাদ গ্রহণ করেছো? দিজ এইসবের। রাইট 4 সেন্টেন্স অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং। 4টি বাক্য লেখো যে খাদ্য তুমি বেশি পছন্দ করো বা ভালোবাসো। অবশ্যই বিরিয়ানি। তাহলে 1 নম্বর বাক্য আমি লিখবো মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। নাম্বার 2, আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। ইট ইজ ফুল অফ ভিটামিনস, এটা ভিটামিনে পরিপূর্ণ। নাম্বার 3, মাই মম প্রিপেয়ার্স টেস্টি বিরিয়ানি ফর মি। আমার মা আমার জন্য সুস্বাদু বিরিয়ানি তৈরি করেন। নাম্বার 4, বিরিয়ানি গিভস মি গ্রেট পাওয়ার। বিরিয়ানি আমাকে খুব শক্তি যোগায়। আসছে অ্যাক্টিভিটি 9B, ইন দিস লেসন ইউ হ্যাভ রিড অ্যাবাউট এ ভিলেজ ফেয়ার। এই পাঠ্যাংশে তোমরা পড়লে যে গ্রামের মেলা সম্পর্কে। দেয়ার আর মেনি আদার্স ফেয়ার্স, অনেক মেলা আছে। হেল্ড ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে হয়, আমাদের দেশের মধ্যেও অনেক মেলা আমরা দেখে থাকি এবং সেই মেলা থেকে আমরা অনেক ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি। কেমন? পিকচার্স অফ 2 such ফেয়ার্স আর গিভেন বিলো। এখানে দুখানা মেলার দৃশ্য ছবি তুলে ধরা হয়েছে, দেখো। বুক ফেয়ার, বইমেলা সকলেরই ভালো লাগে, আমারও লাগে। লার্জ ভ্যারাইটি অফ বুকস ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস। এই মেলার মধ্যে যে বইয়ের দোকান থাকে, বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়, কালেকশান থাকে। বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার। এখানে বিভিন্ন দেশের বই আমরা কিনতে পারবো, সংগ্রহ করতে পারবো। আসি তারপরে হ্যান্ডিক্রাফটস ফেয়ার। হ্যান্ডিক্রাফট ফেয়ার মানে হস্তশিল্প মেলা। হ্যান্ডমেড অবজেক্টস, হাতের তৈরি জিনিস, লাইক পটস, পাত্র, ফ্লাওয়ার ভেস, ফুলদানি অ্যান্ড আদার্স ডেকোরেটিভ আইটেমস। বিভিন্ন ধরনের সাজসজ্জাপূর্ণ আইটেম, জিনিস আর সোল্ড হেয়ার এখানে বিক্রয় করা হয়। আর্টিসানস, কারিগর, ফ্রম মেনি পার্টস অফ দ্য স্টেটস, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসে। গ্যাদার হেয়ার, এখানে জমায়েত হয়। টু সেল দেয়ার ওয়্যার্স, তাদের মালপত্র বিক্রি করার জন্য। এখানে দেখতে পাচ্ছ মাটির পাত্র তৈরি করেছে বিভিন্ন ধরনের আর্টিসিয়ান, তাদের ডেকোরেটিং যে সমস্ত জিনিস তৈরি করে তারা, ক্লে পটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস, সেগুলো আমরা সবই এই হ্যান্ডিক্রাফট ফেয়ারে পেয়ে থাকি। ওকে, গিভেন এ চান্স, হুইচ ওয়ান অফ দিস ফেয়ার উড ইউ লাইক টু ভিজিট? রাইট ইন 4 সেন্টেন্স। 4টে বাক্য লেখো। তুমি কোন মেলাটা বেশি পছন্দ করো, গেছো, এরকম তোমার যদি তিক্ত বা খুব ভালো অভিজ্ঞতা থাকে সে নিয়ে বলো। অবশ্যই বলবো গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা তোমরা অনেকেই গেছো। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিং ইন ইন্ডিয়া। এটা হচ্ছে সর্ববৃহৎ ধর্মীয় মেলা ভারতবর্ষের। লাইক আজ কুম্ভ মেলা। কুম্ভ মেলার পরেই এটা বলা যায়, কারণ কুম্ভ মেলা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বিখ্যাত মেলা। তারপরেই কিন্তু সেকেন্ড লার্জেস্ট কিন্তু অবশ্যই গঙ্গাসাগর মেলা। হেল্ড এভরি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। ডিউরিং মকর সংক্রান্তিতে মিলিয়নস অফ পিলগ্রিমস, লক্ষ তীর্থযাত্রী আর গ্যাদার্ড হেয়ার, এখানে জমায়েত হয়। ইট ইজ এ ম্যাসিভ স্পিরিচুয়ালি সিগনিফিক্যান্ট ইভেন্ট। এটা একটা আকর্ষণীয় এবং বিশাল বড় অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক এই জগতের ধর্মীয় অনুষ্ঠান এই গঙ্গাসাগর মেলা। তো আসছি লেটস ওয়ার্ক টুগেদার, এসো আমরা একসাথে কাজ করি। এটা তোমরা নিজেরা করবে, একটু বলে দিচ্ছি। মেক এ ক্লে মডেল অফ অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং। মাটির তৈরি মডেল তৈরি করো মাটি দিয়ে। ফ্রুট, একটি ফল, অবশ্যই তোমরা আপেল, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, বিভিন্ন ধরনের জিনিস ফল বানাতে পারো। এ ভেজিটেবল, একটা সবজি বিভিন্ন ধরনের আছে, একটা আঁকতে পারো, তৈরি করতে পারো মাটির মডেল। এ ডল, একটি পুতুল। টেল দ্য ক্লাস হাউ ইউ হ্যাভ মেড ইট, কীভাবে তৈরি করলে সেটা শ্রেণীকক্ষে আলোচনা করো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব, লাইক,
কমেন্ট, শেয়ার করলেই পরবর্তী নোটিফিকেশান এসে যাবে এবং পরবর্তী ভিডিও দেখতে পাবেন। নমস্কার, ধন্যবাদ, বাই, টাটা।